নমস্কার বন্ধুরা, আজ দেখাবো পটলের দোরমা, তবে একটু অন্যরকম পদ্ধতিতে। পটলের দোরমা বানানোর জন্য একটু বড় সাইজের পটল বেছে নেবেন। নেব একটু বড় বড় সাইজের চিংড়িগুলোকে ভালো করে বেছে নেব। পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরকম একটা একটা করে ছুলে নেব। পটলের এরকম দুদিকের মুখগুলোকে আমরা কেটে নেব। একদিকের মুখটা একটু বড় করে কাটবো এবং চামচের সাহায্যে ভেতরে যে দানাগুলো রয়েছে এবং পটলের যে শাঁসগুলো রয়েছে সেগুলোকে বের করে নেব। তবে খুব সাবধানে করবেন যেন কোথাও ফেটে না যায়। একে একে আমরা প্রত্যেকটা পটল এইভাবে রেডি করে নেব। চিংড়িগুলোকে ভালো করে বেছে নিয়ে দেব সামান্য হলুদ, নুন এবং অল্প সর্ষের তেল। গ্যাসটাকে করে দেব অন। কড়াই গরম হলে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে দেব 1 চামচের মতো কালো জিরে, দিয়ে দেব ককোয়া রসুন। রসুনগুলোকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না রসুন থেকে একটা ভালো গন্ধ ছাড়ছে। রসুনগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা, দিয়ে এগুলোকেও ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব সেই পটলের পুরগুলো, যেগুলো আমরা চামচ দিয়ে প্রথমে বের করেছিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ চিনি, আর দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো অল্প করে দেবেন, কারণ আমরা প্রথমে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে যতক্ষণ না সব কিছু সেদ্ধ হচ্ছে। এবার আরেক জায়গায় আমরা সামান্য পরিমাণ আটা বা ময়দা মেখে নেব। পটলের দানাগুলো ভাজা হয়ে গেলে এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার দুটো কাঁচা লঙ্কা, একটু সর্ষে এবং কাজু বাদাম ভালো করে একসাথে আমরা বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ভেজে রাখা পটলের দানাগুলোকেও আমরা ভালো করে বেটে নেব মিক্সিতে। তারপর যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো ওই পটল বাটাটার মধ্যে একসাথে ভালো করে মিক্স করে আমরা একটা পুর তৈরি করব। এটার মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার আমরা যে পটলগুলো প্রথমে কেটে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে নেব, নিয়ে চামচের সাহায্যে একটা করে চিংড়ি এবং অল্প করে ওই পুরগুলোকে ভরে ভরে রাখবো। এবং যে আটা বা ময়দাটা মেখে রাখতে বলেছিলাম
সেটা অল্প করে নিয়ে মুখটাকে ভালো করে টাইট করে বন্ধ করে দেব। তাহলে পটলের পুরগুলো আর বাইরে বেরিয়ে আসবে না। ব্যাস, একে একে এইভাবে সবকটা পটল আমরা রেডি করে নেব। আবারও কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে একে একে আমরা যে পটলগুলোকে পুর ভরে রেখেছিলাম সেগুলোকে ধীরে ধীরে ছেড়ে দেবো, দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভালোভাবে পটলগুলো ভাজা হয়ে গেলে যে আমরা সর্ষে কাজু বাদামের যে পেস্টটা রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। দেব সামান্য পরিমাণ নুন, হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। ব্যাস, এবার ঢাকা দেব পটলগুলোকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে কিনা একটু চেক করে নেব। সেদ্ধ হয়ে গেলে রেডি আপনাদের পটলের দোরমা, একটু অন্যরকম স্টাইলে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এবং জমিয়ে খান সবাই মিলে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, একদম অন্যরকম স্বাদের আর খেতেও দারুণ হয়। এই একটাই তরকারি দিয়ে অনায়াসে এক থালা ভাত খেয়ে ফেলবেন।